Hey guys, I am back with another BAM video. Yup. চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ। আর অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ভিডিওতে আমি কি দেখাইছিলাম তোমাদেরকে, যে যেসব খাবার আর কি আমার একদমই অপছন্দ, ওকে, সেই খাবারগুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম, 4-5টা খাবার। আর আজকে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যেই সব খাবার আমার পছন্দ, যেগুলো খাবার আমি টুকটাক বেশি সময় খেয়ে থাকি স্ট্রিট সাইডের, সেই সব খাবার, ওকে? ইয়া, তো চলো শুরু করা যাক। আর তার আগে আমি তোমাদেরকে বলি, আমি যেসব খাবারগুলো আমি দেখাবো, 5টা খাবার আছে আমার হাতে। তো ওই 5টা খাবারের টুকটাক ডেমো আমি তোমাদেরকে ভিডিও শুরুতে দেখাই দিয়েছি, বাট এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ খাবার দেখাবো, দাম মান কোয়ালিটি কেন ভালো লাগে এইসব বিষয় এখন আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো, ওকে? তো ওটাই, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার দিনে শুরু করি সবার প্রথমে চা বা কফি দিয়ে, কফি খেয়ে বা চা খেয়ে। তো আজকে ভিডিওটা শুরু করব চকলেট কফি দেখায়, ওকে? ইয়া, তো যা তোমরা আগে যে দেখ একটু চকলেট কফির ইন্টেরিয়র, মানে যেমন জায়গাতে সার্ভ করা হয়েছে, চেহারা সবকিছু দেখো, তারপর আমি টেস্ট আর দাম সম্পর্কে বলবো। তো ডুড, আর কি ওই জায়গাতে কফি চা এগুলো অনেক ভালো পাওয়া যায়, আর প্লেসটাও অনেক বেশি ভালো, ওকে? একটু স্ট্যান্ডার্ড ডিসেন্ট টাইপের একটা প্লেস বলতে পারো। তো ওখানে অনেক আরো রেস্টুরেন্ট টাইপের প্লেস, আর ওখানে রেস্টুরেন্ট আইটেমও অনেকই পাওয়া যায়, বাট ওখানে মানুষ সাধারণত চা আর কফি খেতেই যায়। তো আমার আর কি ওদের চকলেট কফিটা ভালো লাগে, ওটার দাম 60 টাকা হয়। আর এমনি নর্মাল কফিও নিয়েছিলাম, আমরা দুইজন ফ্রেন্ড ছিলাম, তো একজন নর্মাল কফি নিয়েছিল আর আমি চকলেট কফি নিয়েছিলাম। নর্মাল কফির দাম, নর্মাল হট কফির দাম 50 টাকা, আর চকলেট কফির দাম 60 টাকা। নাথিং, কোনো স্পেশাল কিছু নাই, বাট চকলেট কফিটার মধ্যে একটু চকলেটি ফ্লেভারটা আসে, তো ওটাই, এই জন্যই আর কি ওটা ভালো লাগে আমার কাছে, ওকে? এটা আমি আর আগেও খেয়েছি কয়েকবার, বাট ভিডিও কিন্তু এবার প্রথমবার করা হলো, তো ওটাই। এইবার আর কি আমি তোমাদেরকে নতুন নতুন খাবারই দেখাবো এই ভিডিওতে, ওকে? জি হ্যাঁ। তো যাই হোক, সবার প্রথমে আমি তোমাদেরকে কফি দেখাই দিলাম, এখন আমি তোমাদেরকে দেখাবো একটা ফ্রাইড চিকেন, ওকে? জি হ্যাঁ, একটা রোড সাইড টাইপের ফুড কার্টে ফ্রাইড চিকেন পাওয়া যায়, ওটাও ভালো লাগে, ওটার দাম বেশি না, মাত্র 70 টাকা করে নেয়। তো ওটাই, তোমরা যাও ফ্রাইড চিকেনটা দেখো, তারপর ওটার টেস্ট সম্পর্কেও আমি তোমাদেরকে বলছি। আসলে চিকেনের লেগ পিস ছিল, ওটা একটু বড় সাইজেরই ছিল না, তো ওটাই। তো যাই হোক, ওটা দাম অনুযায়ী মান অনুযায়ী ভালোই, ওকে? আর ওখানে স্ট্রিট টাইপের ফুড, তো ওখানে তার ফ্রিজ নাই যারা বাসি খাবার সার্ভ করবে, তো আর কি একদম মানে ফ্রেশ আসে, ফ্রেশ বানায়, ফ্রেশ খাওয়ায়, তো এই জন্যই আর কি আমি ওই জায়গাটাতে যাই, ওকে? জি হ্যাঁ। আর ওইখানেই ডুড আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মিট বক্স। তো মিট বক্সের টেস্ট আর কি অতটাও ভালো না যতটা ফ্রাইড চিকেনটা ভালো, বাট তারপরও অন্যান্য জায়গার তুলনায় ওখানকার মিট বক্সটা ভালো। আর খেয়েওছি, তো আমার কাছে ভালোও লেগেছে, মানে একাধিকবার খেয়েছি আমি, ভালো লেগেছে বিধায় আমি আর কি এই ভিডিওতে ওটাকে ইনক্লুড করলাম। তো ওটাই, তো যাই হোক, ওটার চেহারাটা তোমরা আগে দেখো মিট বক্সে, তারপরে আমি ওটার প্রাইস বলছি, আর টেস্টে কেন ভালো না সেটাও আমি তোমাদেরকে বলছি, ওকে? ইয়া, বাই দ্য ওয়ে গাইস, ফ্রাইড চিকেনটা কিন্তু ওখানে 3 রকমের সস ছিল, হোয়াইট সস, রেড সস আর গ্রিন সস। তো গ্রিন সসটা দিয়ে কিন্তু ফ্রাইড চিকেনটা বেশি ভালো লাগছিল, ওকে? ইয়া, তো যাও যাই, তোমরা আগে মিট বক্সের ভিডিওটা দেখো। ইয়ো, জি হ্যাঁ, তো তোমরা তো দেখলাই মিট বক্সটা। তো মিট বক্সটা আর কি একদম ছোট সাইজের একটা বক্সে দেয়, ওটার দাম থাকে মাত্র 100 টাকা। আর ভালো, মিটের পরিমাণই বেশি থাকে, অন্যান্য জায়গায় একটু আলু দিয়ে দেয় হয়তো, বা একটু সয়াবিন টাইপের কিছু দেয়, বাট এইখানে আর কি টোটাল একদম অথেন্টিক মিট দেয়, আর একটু গাজর টাজর কেটে টুকটাক দিয়ে দেয়। বাট এখানে খারাপটা কি, সেটা হচ্ছে যে তাদের যে সসটা ছিল, সসটা আমার পছন্দ হয়েছিল না এইবার, তো এই জন্য আর কি আমি খারাপ বললাম। কারণ এর আগের বার আমি যখন খেয়েছিলাম তখন গরম গরম, এবারও গরম ছিল, সব কিছু একদম ফ্রেশ মনে হচ্ছিল, এদের সব কিছু ফ্রেশই মনে হয়, বাট সসটা কেন জানি আমার কাছে একটু সন্দেহজনক মনে হলো মিট বক্সের ভিতরে যেটা দিয়েছিল। বাকি ফ্রাইড চিকেনের সাথে যেগুলো ছিল সেগুলো তো একদম অসাম ছিল।
তো তাই তো এটাই ছিল মিট বক্স। আর বাই দ্য ওয়ে গাইস, মিট বক্সটা কিন্তু এমনিতে ভালো। হ্যাঁ, এদের প্রথমবার যখন খেয়েছিলাম সেই তুলনায় এইবার একটু মান কম, বাট অন্যান্য জায়গার তুলনায় মানটা ভালো। তো তাই তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আর দুইটা খাবার একসাথে দেখাই দেবো। একটা হচ্ছে সকালের নাস্তা আর একটা সিঙ্গারা টাইপের খাবার। ওগুলার বিষয়ে আমি তোমাদেরকে আগে দেখাই দিই, তারপরে আমি ওগুলার বিষয়ে বলছি যে ওগুলাকে কেন আমি আমার পছন্দের লিস্টে ইনক্লুড করলাম। যাও বেবি। তো আসলে এখানে তোমাদেরকে আমি যে নাস্তাটা দেখালাম সেটা হচ্ছে একটা বেশ মানে মিষ্টির দোকানের নাস্তা এটা। তো এখানে আর কি সাধারণত পরোটা বা হালকা তেলে ভাজা আর কি, একটু রুটি টাইপের এইটা খায় আর সবজিটা খায়। তো এখানে স্পেশাল কি সেটা হচ্ছে এদের সবজিটা। এখানে পরোটার দাম নেয় মাত্র 15 টাকা আর সবজিটা নেয় 20 টাকা। তো সবজিটা আর কি দেখতে একটু অদ্ভুত হলেও টেস্টটা ভালো, হালকা পাতলা ভালো, ওকে একদম মৌসুম ভালো যে তা না, বাট ভালো লাগে, খেতে মন চায়, এই জন্য আর কি ওটাকে আমি ইনক্লুড করলাম। তো ওটাই তো, সবজির দাম আর কি নেয় ওরা 20 টাকা, যেখানে পরোটার দামই কম। তো ভালো হওয়াটাই স্বাভাবিক। আর সিঙ্গারাটা যেটা বললাম সেটা হচ্ছে কি যে সিঙ্গারাটা এমনি খেতে ভালো লাগে না, সিঙ্গারার সাথে যেটা টক দেখলা না, এই টকটা খেতে ভালো লাগে। তো এটাও আর কি একটা মিষ্টির দোকানেরই আইটেম। তো ওটাই তো এই জিনিসটা আর কি আমি অনেক পুরাতন, অনেক ছোটবেলা থেকে এগুলা খাই, বাট যেহেতু ভালো একটা ভিডিও বানানোর প্ল্যান ছিল, তো এই দুটাকেও আমি ইনক্লুড করলাম এই ভিডিওতে। তো ওটাই বাই দ্য ওয়ে, চুল কাটাইছি, কেমন লাগছে? ছোট হয়ে গেছে চুল একদমই। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবা, ওকে? জি হ্যাঁ। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। এটাই ছিল আমার টুকটাক পছন্দের জিনিস। আর এই পছন্দগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ফ্রাইড চিকেনটা। ইয়া। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ও আচ্ছা, সিঙ্গারা পার পিস 10 টাকা করে নেয়। আর ইয়ে তো বললাম, সবজি 20 টাকা আর পরোটা পার পিস 15 টাকা, ওকে? ইয়া।